আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে একটি আরও একটি বিশেষ আলোচনা আপনাদের সাথে। নতুন বাইক কেনার সময় কেনার পরে আপনাদের কোন কোন দিকগুলা মেনে চলা উচিত বা ব্যবহার নিয়মকানুন মেনে চলা উচিত। তো প্রথমে যে দিকটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল লক্ষ্য। প্রত্যেকটা বাইকের আমরা অধিকাংশ মানুষ ইউজার ম্যানুয়াল খুব কম দেখি, খুলে ওরকম দেখি না। আসলে ইউজার ম্যানুয়ালটা একটা বই থাকে, বইয়ের মধ্যে দেওয়া থাকে আপনার বাইকটি কীভাবে চালাবেন, বাইকের সম্বন্ধে অনেক কিছু জানা, অনেক তথ্য খুঁটিনাটি দেওয়া থাকে। তো ইউজার ম্যানুয়ালটা আপনারা ইচ্ছা হলে খুলে দেখতে পারেন, আবার যাদের অভিজ্ঞতা আছে তাদের না দেখলেও চলে। তো দ্বিতীয় ধাপে যদি আমরা চিন্তা করি নতুন বাইক কেনার সময় কি করা উচিত, নতুন বাইক কেনার ক্ষেত্রে অনেক নিয়মকানুন থাকে, খুব বেশি জরুরি নিয়মকানুনটা মেনে চলা জরুরি। যেমন ফার্স্ট টাইম যখন আপনি একটি বাইক নেবেন, বাইক নেওয়ার পরে আপনি 100 কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েলটা অবশ্যই চেঞ্জ করবেন, বা যে কোনো শোরুম থেকে চেঞ্জ করতে পারেন। আর নির্দিষ্ট কোনো আপনার পরিচিত দোকান থেকে কিন্তু ভালো মানের ইঞ্জিন অয়েলটা দিতে হবে। ইঞ্জিন অয়েল কিন্তু অনেক সময় 2 নম্বর পড়ে যায়। তারপর সেকেন্ড টাইমে দেখা গেছে আপনার 500 কিলো যখন হয়, তখন কিন্তু আপনার ইঞ্জিন অয়েল প্লাস তার সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার ওটাও চেঞ্জ করে নিতে পারেন। দুইটা একসাথে চেঞ্জ করলে আপনাদের জন্য ভালো হয়। আরেকটা জিনিস যেটা হইতেছে একেবারে একটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আপনি যখন বাইক কিনবেন, বাইকটা শুধু আপনি নিজে ব্যবহার করবেন, এক হাতে যেই পর্যন্ত আপনার ব্রেকিং পিরিয়ডটা কভার না হইতেছে, পুরোপুরি ফিল আপ না হইতেছে, সেই ক্ষেত্রে আপনি শুধু নিজে বাইক রাইড করবেন। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা গতিতে মেনটেন করে চলতে পারবেন, তারপর নির্দিষ্ট একটা স্পিডে আপনি চলবেন। নিজের বাইক যে একটা মায়া দেওয়া থাকবে, অন্যজনের কাছে দিলে ওরকম থাকে না। আর দেখা গেছে রাফ অ্যান্ড টাফ চালাবো, উল্টাপাল্টা চালাইবো নতুন অবস্থায়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি নিজের বাইক এক হাতে চালাবেন এবং নিয়মবিধি মেনেই চালানোর চেষ্টা করবেন। আরেকটা জিনিস যেটা হইতেছে নির্দিষ্ট আরপিএম মেনে চলবেন। দেখা গেছে নতুন অবস্থায় কিনলেন, দাবার তো টান বান উঠাইলেন, ওই জিনিসটা করবেন। একটা নির্দিষ্ট আরপিএম রাখবেন, সর্বোচ্চ 50 থেকে 60 বা 50-এর মধ্যে বলে দেয় তারা, কিন্তু 50 থেকে 60-এর মধ্যে আপনি নতুন বাইকটি রাইড করবেন। সেটা হচ্ছে নতুন ক্ষেত্রে হয়তো 1200 কিলোমিটার বা 1000 কিলোমিটার এরকম। তারপরে কিন্তু আরও দিক থাকে, যেগুলো হচ্ছে ভালো মানের আপনার ফুয়েল নিতে হবে নতুন বাইক অবস্থায়। যেমন দেখা গেছে কিছু কিছু পাম্পে ফুয়েল খারাপ থাকে, কিছু কিছু পাম্পে ভালো থাকে। অলরেডি আমার একটা ব্লগ আছে, আপনারা কোন জায়গায় ভালো মানের ফুয়েল পাবেন আমি আবারও বলে দিই। যেটা হইতেছে ট্রাস্ট একটা পাম্প আছে, তারপর হচ্ছে শাহবাগ থেকে একটু আগে ঢাকার ভিতরে যারা আছেন ওইখানে একটা পাম্প আছে। তো ওইসব পাম্পে যেমন আপনাদের ভালো মানের ফুয়েল পাবেন, সময় মতো আপনার গাড়িটাও সার্ভিস করাতে হবে। এটা কিন্তু একটা নতুন বাইকের মেইন জিনিস। আপনার যে সার্ভিস ওয়ারেন্টি বই থাকবে, ওই বইটার মধ্যে দেখবেন আপনার টাইমলি একটা সার্ভিসের মেয়াদ দেওয়া থাকে, এতদিন পর পর বা এত কিলোমিটার পর পর আপনি সার্ভিস করাতে হবে। তো এই দিকগুলো যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আশা করি আপনার বাইকটি সবসময় ভালো থাকবে। আর নিয়মকানুন মেনে চলে সার্ভিস যদি ঠিকঠাক মতো করেন, তাহলে আপনার বাইকটিও সুন্দর আপনাকে সার্ভিস দেবে। তো আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। আর যেই দিকগুলো বললাম এগুলো হচ্ছে নতুন বাইক কেনার ক্ষেত্রে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।